আসসালামু আলাইকুম। আজকে একটা হৃদয় ভারাক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের আলেম ওলামারা দীর্ঘদিন থেকে বলে আসছিল, তাবলিগ জামাত তথা কাট্টি গোছকা বা বৈরাগী সিস্টেমে মসজিদে অবস্থান করে দিনের বা রাইতের দাওয়াত দেওয়া হয়। এই ধরনের সংগঠন বা এই ধরনের দাওয়াতি সিস্টেম ইসলামে জায়েজ নাই। প্রথম কথা হলো ইসলামে সংসার ত্যাগ করে কাট্টি গোটা বোঁচকা নিয়ে বাড়ি, পরিবার, ফ্যামিলি রেখে দিনের দাওয়াত বা রাইতের দাওয়াত দেওয়ার কোনো ব্যবস্থা বা শরীয়তে নাই। দ্বিতীয়ত, ইসলামে মসজিদে থাকা, খাওয়া, ঘুমানো এগুলো সম্পূর্ণরূপে হারাম। শুধুমাত্র রমজানের ইফতারের সময় অল্প সময়ের জন্য মসজিদে ব্যবহার করা যাবে। একইভাবে ১৯ রমজান থেকে ২৯ রমজান এতেকাফের সময় মসজিদে অবস্থান করা যাবে, খাওয়া-দাওয়া করা যাবে, ঘুমানো যাবে। আর যদি কোনো শত্রুর ভয় থাকে বা আপৎকালীন বিশেষ ওজোর মুহূর্তে কাউকে মসজিদে স্থান বা জায়গা দেওয়া যাবে বা মুসলমানরা অবস্থান করতে পারবে সাময়িক সময়ের জন্য। তো এই তাবলিগটা প্রচলন করেছিল এক বেদাতি, মানে নতুন কিছু ইসলামে নিয়ে আসা যেগুলো ইসলামী শরীয়তে নাই। ইলিয়াস নামের এক ফালতু, ফালতু জালেম মুশরিক বলা যায় আরকি। ইসলামের বাইরে যে সমস্ত এই যে পূজা-ফাজা, গাট্টি বোচকা, বিভিন্ন রকমের আরাধনা, জোবাইরপন্থী, সাতপন্থী এই সমস্ত বিষয়গুলো মুসলিম বা ইসলামী শরীয়তে নাই। তো বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত তুরাগ নদীর তীরে তারা এটাকে কাবা শরীফের হজের সাথে তুলনা করে, যেটা সম্পূর্ণরূপে অনৈতিক। কোথায় কাবা শরীফ, কোথায় আগরতলা আর কোথায় উগুরতলা। ইসলামের ফরজের ভিতরে হজ করা একটা বিশাল বিরাট ফরজ এবাদত। ৫ টা ইসলামের স্তম্ভের মধ্যে হজ হলো একটা স্তম্ভ। কাবা শরীফ, মদিনা শরীফ এগুলা তাওয়াফ এবং ইসলামী আরকানের বিভিন্ন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে হজ পালিত হয়। তারা কত বড় জালিম, কত বড় ইসলাম বিরোধী, তারা মুশরিক। তারা কাবাগরের সাথে কাবার হজের সাথে তারা এটাকে একত্রিত করে উপমা দেয়। তো যাক, সে সমস্ত কথা বিভিন্ন সময় ইসলামিক সরকার পুরোপুরি ক্ষমতায় ছিল না। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা পূর্বেও এই কারণে এই সমস্ত আবলিক-ফাবলিক, আলতু-ফালতু, আজে-বাজে ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হিন্দুদেরও বৈরাগী, বৈষ্ণব এই সমস্ত বট্টর, স্বামীজি এরকম ধরনের। একটা হইতেছে বর্তমানে জোবাইর, আরেকটা হইতেছে সাদ। তো সাদপন্থীদেরকে নাকি তাবলিগি করার জন্য অনুমতি দিছে আপনার ১লা জানুয়ারি থেকে বা ২রা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ১-২ তারিখ পর্যন্ত। তো এরপরে দেওয়া হয়েছিল সাদপন্থীদেরকে। তো জোবাইরপন্থীরা শেষ করলে এরপরে সাদপন্থীরা সরকারের সাথে এভাবে নেগোসিয়েশন হয়েছিল। কিন্তু তারা কত বড় জঙ্গি, জাহান্নামী এই তরিকার লোকজন কত বড় জঙ্গি। এর আগেও আরো ২-৩ বছর আগে ওই জালিম স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে এরা একে যে মারামারি করে এরা একজন মুসল্লিকে নিহত করছে। এদেরকে মুসল্লি বলা যাবে না, হিন্দুদের বৈরাগী-টৈরাগী এরকম। এরা তো জাহান্নামী হবে। যাক, তো গতকাল রাত্রেও তারা ৪টা বাজে নাকি ওই জুবাইরবন্দীদের গায়ে সাতবন্দীরা দাঁড়ে বাড়ায় লাঠি বাড়ি ওদের ফিরি বাড়ি। এরা তো জাহান্নামে যাবে। এরা মুসলমানও বলা যাবে না। তো এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া উচিত না। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই যে শেখ হাসিনা মনে হয় বিভিন্ন কৌশলে বা আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে বা মোদি বিভিন্ন কৌশলে, এরা তো মুশরিক, ইসলাম বিরোধী। তারা মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে এই সরকারকে বেকায়দা ফেলার জন্য এই ধরনের কার্যক্রম করতেছে। তো আমার মনে হয় বাংলাদেশের আলেম ওলামা, কওমি এবং জামাত ইসলাম সহ অন্যান্য যে সমস্ত ইসলামী দলগুলো আছে, প্রকৃত ইসলামের হকদার সালাফি হোক, হানাফি হোক বা অন্যান্য যে মুজাবি হোক অথবা কাওয়ামি হোক, এদের সবাইকে নিয়ে বসে আর এই ধরনের ইসলাম বিরোধী অনৈতিক কর্মকাণ্ডগুলা যদি দেখা যায় যে ক্ষতিই বেশি, এগুলো তো ক্ষতি, এগুলো উপকার নাই। বহুত লোক আছে বাড়িতে পোলা মাইয়া বউজি ফালাইতে চলে যায়, এরা উপবাস থাকে। বহু ফ্যামিলি এরকম আলতু-ফালতু আবলিক-ফাবলিকের কারণে নষ্ট হয়ে গেছে। তো এই ভবিষ্যতে যেন এ ধরনের অপকর্ম না হয় এবং দেশে এই পাবলিক তাবলিগের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়ে মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে হয়, মানুষের জানমাল না যায়। এতে সামনে আরো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলাকে অস্থায়ীভাবে হোক বা স্থায়ীভাবে হোক নিষিদ্ধ বা এগুলা বন্ধ করে দিয়ে খাঁটি ইসলামের দাওয়াত বা ইসলামী সংগঠন বা বিভিন্ন সিস্টেমে যে ইসলাম পরিচালিত হয় কোরআন হাদিসের আলোকে ওই ধরনের কিছু ব্যবস্থা করে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।